কল্যাণী থেকে নৈহাটির উদ্দেশ্যে রওনা দিলাম বড়মার মন্দির যাব বলে। তো বড়মার মন্দিরে এখানে চলে এসেছি নৈহাটিতে। এসে নৈহাটি স্টেশন থেকে সোজা খানিকটা রাস্তা এগোলেই কিন্তু বড়মার মন্দির। তো সেখানে আমরা লাইনের এন্ড খুঁজে পাচ্ছিলাম না, কোথার থেকে লাইন শুরু হয়েছে সেটাই বুঝতে পারছিলাম না। সবাই বলছে গঙ্গাঘাট থেকে, কিন্তু গঙ্গাঘাট আমি ট্রেস পেলাম না কোথায়। অনেকটা দূর গিয়ে প্রায় 1 কিলোমিটার হেঁটে গিয়ে আমি দেখতে পেলাম একটা জায়গায় লাইনটা একটু ফাঁকা আছে। তো চট করে বুদ্ধি করে সেখানেই ঢুকে পড়লাম। এবার দেখুন এখানে সমস্ত ডালা নিয়ে বসে আছে, প্রচুর দোকান। এখানে সমস্ত বড় মার মূর্তি। আমরা লাইনে হেঁটে অনেকটা চলে এসেছি। এ দেখুন দণ্ডি কেটে কেটে সবাই নিশ্চয়ই কোনো বড় মানত ছিল, সেটা সফল হয়েছে বলে এখানে পুজো দিতে এসছে। দণ্ডি কেটে কেটে প্রচুর লোক, বাচ্চা মেয়ে বউ লোক সবাই দণ্ডি কেটে কেটে যাচ্ছে। তো বড়মার মন্দিরে এখন আমি আগেও গিয়েছিলাম, তখন কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট ছিল। এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে বড়মার আসল মূর্তি, দেখুন ছবি আর কি। তো এটা রাস্তার সাইডে ছিল, আমরা যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম সেই ছবি আমি তুলেছি। দেখুন সবাই ডালা নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, বিরাট বড় লাইন, কত সুন্দর। কিন্তু এখন ব্যবস্থাপনা এত সুন্দর করে দিয়েছে, অনেক সুন্দরভাবে সবাই দর্শন করতে পারছে। আমার মেয়ের ভীষণ ইচ্ছা বড়মার মন্দির দর্শন করবে, সে প্রথম থেকে বলে এসেছিল, পড়াশোনা শুরু হওয়ার প্রথম থেকেই। কিন্তু ওকে নিয়ে আর যাওয়া হয়নি, ওর ক্লাস পড়াশোনা সেই জন্য। তো দেখুন ফাইনালি বড়মার মন্দিরে কিন্তু আমরা চলে এলাম। ওই যে লেখা আছে বড়মা। এবার আমরা ঢুকে গেলাম ভিতরে। তো এরকম ব্লগ ভিডিও আমার খুব বানাতেও ভালো লাগে, আমি দেখতেও খুব পছন্দ করি এরকম ব্লগ ভিডিও, কিন্তু সবসময় বানিয়ে ওঠা হয় না। তো দেখুন আমি যে মূর্তিটা দেখালাম ছবিটা, সেটা একদম সত্যিকারের বড়মার যে এখন যে বড়মার ছবি, সেটাই বড়মার যেটা মূর্তি আছে তারই ছবি। তো দেখুন আমরা লাইনে কিন্তু এখনও দাঁড়িয়ে আছি, ভিতরে এবার লাইন চলছে। তো ভিতরে এত সুন্দর ব্যবস্থা, সবকে আটকে দিচ্ছে, কিছু খানিকটা গিয়ে সেখানে আটকে দিয়েছে শিকল দিয়ে। এখানে যারা ভিতরে আছে তাদের পুজো সম্পূর্ণ হবে, তারপরে আমাদের আবার ছাড়বে। তো দেখুন আমাদের ছেড়ে দিয়েছে, এবার ছেড়ে দিয়ে আমরা খানিকটা দূরে আছি এখন, মাঝখানে একটা দড়ি দিয়ে আটকানো আছে। ওখানে যারা সামনে একদম সামনে চলে গেছে তারা এবার পুজো করছে। এবার দূর থেকে আমি বড়মার মূর্তিটা ছবিটা দেখানোর চেষ্টা করছি। দেখুন একদম বড়মার মূর্তি এটাই। তো এখানে আমরা এখনও প্রচুর লোক দাঁড়িয়ে, প্রচুর লোক, মানে যত বেলা বাড়ছে মনে হচ্ছে তত ভিড় হচ্ছে। তো বড়মার মূর্তিটা মানে গায়ে সমস্ত সোনা পরানো, আর সিংহাসনটা আসনটা যে সেটা কোনো একটা গোল্ডেন মেটালের, জানি না কিসের, এটা বুঝতে পারছি না, তামা না কি হবে বুঝতে পারছি না। তো এত বেশি চকচক করছে এটা ছবিটা কিছুতেই ভালো মতো দেখানো যাচ্ছে না, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দেখুন এই যে বড়মার মূর্তি। তো আমি এখনও পর্যন্ত অনেকটা দূরে আছি, দূরের থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমিও নিজে দেখার চেষ্টা করছি, কিন্তু ঠিকমতো দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত। আমি আরেকটু কাছে গেলে, কিন্তু কাছে গেলে আর ছবি বড়মার সেভাবে তুলতে দিচ্ছে না, ভলেন্টিয়াররা আটকে দিচ্ছে। তো দেখুন এখান থেকেই সবাই যে যার মতো ছবি ভিডিও করছে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, তাই দেখানো গেছে। এবার কি করেছে, সামনে 5 জন পুরোহিত বসে আছে। 5 জন পুরোহিত প্রত্যেকের কাছে ডালা নিচ্ছে, নিয়ে কিন্তু সুন্দর সংকল্প করে নাম গোত্র পাঠ করে কিন্তু পুজোটা করাচ্ছে। এটাই সবচেয়ে ভালো লাগলো। আর এখানকার সবচেয়ে আরও একটা ভালো জিনিস কি, এখানে যেটা পুজো হয়ে যাচ্ছে, নিবেদন হয়ে যাচ্ছে যে জিনিসগুলো, আমি অনেক অনেক মন্দিরে দেখেছি যে সব জিনিস নিবেদন হয়ে যায়, সেই জিনিস পুনরায় আবার বিক্রি করে আবার সেটা দিয়ে পুজো হয়।
তো এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই, সেই সিস্টেমটা কিন্তু খুব ভালো। এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা প্লাস্টিকে পুরে সব রেখে দেওয়া হচ্ছে। কোনো জিনিস কিন্তু বাইরে সেটা যাচ্ছে না। ইভেন ডালাগুলো যে আমরা নিয়ে এসেছি সেই ডালাগুলোও কিন্তু দোকানদাররা ফেরত নিচ্ছে না, বলে এটা মায়ের ওখানে উৎসর্গ করে দেওয়া হয়েছে, এটা আর আমরা নেব না। আপনি বিনা পয়সায় দিলেও আমরা এই ডালা নেব না, এটা মাকে দেওয়া হয়ে গেছে, এটা আর আমরা নিতে পারবো না। তো এই জিনিসগুলো খুব ভালো লাগলো সত্যি। আমি অনেক মন্দিরে তো আমরা ঘুরি, কিন্তু মন্দিরে এই সব অনাচারগুলো থাকলে পরে না খুব খারাপ লাগে যে মালাটা মাকে দিলাম। তো ফাইনালি আমরা বেরিয়ে নিরামিষ খাবার খাবার খেয়ে কল্যাণীতে ব্যাক করলাম। এই ছিল আমার